আমরা সবাই জানি অনেকগুলো ঘর নিয়ে বা অনেকগুলো পরিবার নিয়ে একটি পাড়া হয়। সেই রকমই একটি পাড়ায় গোপালের বাড়ি আর রাধাদের বাড়ি ছিল। গোপালরা ছিল দুই ভাই, আর তাদের অবস্থা খুব ভালো ছিল, রাজবাড়ি যেরকম হয় সেরকম, এবং নামকরা বাড়ি ছিল। সেই নামকরা বাড়িতে এবার রাধারা ছিল দুই বোন আর এক ভাই। তো রাধা ছিল মেজো, আর বড় দিদি ছিল, বড় দিদি পড়াশোনা চলছিল অন্য জায়গায়, আর রাধা আর তার ভাই পড়াশোনা মানে টিউশন পড়তো গোপালের কাছে। তা গোপালরা অনেক শিক্ষিত এবং চাকরিওয়ালা ছিল, কিন্তু তারপরেও সে টিউশনি করতো, যেহেতু সে মাস্টারমশাই ছিল গোপাল, সেই জন্য সে টিউশনিও করতো। এবার টিউশনি রাধা পড়তে গিয়ে পড়তে পড়তে গোপালের সঙ্গে তার ভালোবাসার একটি সম্পর্ক হয়। তো যখন ভালোবাসার সম্পর্ক হয়, তাও কয়েক বছর পরে সবাই জানতে পারে যে গোপালের সঙ্গে রাধার একটা সম্পর্ক হয়েছে। তখন বাড়ির লোক বা পাড়ার লোক যখন জানতে পারলো যে ওদের সম্পর্ক হয়েছে, সম্পর্কটা কেউ মেনে নিতে চাইলো না। গোপালের বাড়ির লোক বললো, এখনই তুমি ওকে ছেড়ে দাও, না হলে কিন্তু ওদের এই পাড়া ছাড়া হতে হবে এবং ঘর ছাড়া হতে হবে। ওরা এমনিতেই অভাবী মানুষ, এরপরে যদি ওদের ঘর ছাড়া হতে হয় ওরা কোথায় গিয়ে দাঁড়াবে। তখন গোপাল বাধ্য হয়ে রাধাকে ছেড়ে দিল এবং টিউশন পড়ানো ছেড়ে দিল এবং রাধাকে ছেড়েও দিল। কিন্তু মনে মনে তারা দুজন দুজনকে ভালোবাসত। শুধু গোপাল তাকে ভালোবাসতে পারলো না, যে তাদের বংশমর্যাদা নষ্ট হয়ে যাবে, তাদের বাড়ির লোক তাকে বারণ করেছে, এবং রাধারা কোথায় যাবে, রাধাদের তো সেরকম অবস্থা ভালো ছিল না। তাই সে তার ভাইকে পড়ালো, কিন্তু রাধাকে পড়ানো বন্ধ করে দিল গোপাল বাড়ির চাপে। যাই হোক, এবার রাধা অন্য টিউশন পড়তে পড়তে সেও পড়াশোনা করছে, গোপালও আরও বড় হচ্ছে। গোপালের যখন বিয়ে দেবে বাড়ির লোকজন, তখন গোপাল বললো আমি বিয়ে করব না। তা রাধাও এরকম, যেহেতু গোপালকে প্রথম ভালোবেসে ফেলেছে, সে আর গোপালকে ছাড়তে চায়নি। মনে মনে সে তো তাকে স্বামী হিসাবে ভেবে নিয়েছিল, গোপালও ঠিক রাধাকে তাকে স্ত্রী হিসাবে ভেবে নিয়েছিল। তাই সে কখন আর বিয়েতে রাজি হয়নি, বিয়ে করতেও চায়নি। তাই ওই রকম টিউশন করতো, চাকরি করতো। রাধাও এরকম আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে সেও একটি চাকরি পেলো, তার দিদিরও বিয়ে হয়ে গেল, ভাইকেও বিয়ে দিল। ভাইকে বিয়ে দিয়ে সে বলল, মা আমি বিয়ে করবো না, আমি তোমাদের সঙ্গেই থাকবো। এবার বাবা মাকেও তো দেখার জন্য একজন লোক দরকার। এবার ভাই যেহেতু বাইরে চাকরি পেয়েছিল, ভাই বাইরে চলে গেছিলো বউকে নিয়ে, আর দিদির বিয়ে হয়েছিল, দিদির সংসারে থাকতো, মাঝে মাঝে আসতো, কিন্তু মা বাবাকে পুরো দেখাশোনা রাধাকেই করতে হতো। তা রাধা একদিকে চাকরি করতো আর একদিকে বাবা মাকেও দেখাশোনা করতো। করতে করতে একদিন হঠাৎ রাধাকে বললো যে গোপাল, যে তুমি চলো না, আমি আর তুমি পালিয়ে যাই এই দুনিয়া থেকে, এই পৃথিবী মানে এই দুনিয়ার থেকেই আমরা অনেক দূরে চলে যাবো, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। তখন রাধা প্রথমে রাজিও হয়ে গেল, ঠিক আছে চলো, আমরা দুজন দুজনকে ভালোবেসেছি, কিন্তু শুধু চোখের দেখা ছাড়া আমরা আর কিছু পেলাম না কোনোদিনও। আমার খুব ইচ্ছে করে তোমার কাছে যেতে, তোমার কাছে থাকতে, তোমার সঙ্গে সংসার করতে। যে ঘরগুলোকে দেখে আমি ভেবেছিলাম এই ঘরগুলো আমার হবে, এটা আমার পরিবার হবে, এই সংসারটায় আমি একদিন বউ হয়ে আসবো, সেই সংসারটা আমার হলো না। আমার ভীষণ কষ্ট হয়। রাধা গোপাল দুজন দুজনকে ধরে খুব কান্নাকাটি করলো, দুজন দুজনের সঙ্গ ছেড়ে দিতে হলো। তারপরে রাধা বললো, দেখো আমি যদি এখন চলে যাই, আমাকেও তো আমার বাবা মাকে দেখতে হয়, ভাই বাইরে থাকে, দিদি শ্বশুর বাড়ি থাকে, বাবা মাকে কে দেখবে, বাবা মাকে দেখার জন্য তো একজন প্রয়োজন। আর বাবা মাকে আমি কথা দিচ্ছি কোনোদিন বিয়ে করবো না, তোমাদেরকে দেখবো। তারপরে গোপালে বললো, হ্যাঁ আমি যদি তোমাকে বিয়ে করে নিয়ে চলে যাই, তারপরে তোমার বাবা মার কী হবে? তখন তোমার বাবা মাকে যদি ভিটে ছাড়া করে দেয়, তখন তোমার বাবা মা কোথায় গিয়ে দাঁড়াবে? আমরা তার তখন এসে বাবা মাকে দেখতে পারবো না, তাই না? তো এই করে করে তাদের আর বিয়ে হলো না, তারা আর বিয়ে করলো না। দুজন দুজনকে শুধু সারা জীবন চোখের দেখা দেখে গেল, শুধু কাছে আর আসতে পারলো না। কিন্তু তারা দুজন দুজনকে কিন্তু খুব ভালোবাসতো, মানে দেবদাস আর পারোর যেমন ভালোবাসা ছিল, তাদের ভালোবাসাটা যেমন মিলন হয়নি, এরকম গোপাল আর রাধার ভালোবাসাটাও ঠিক ওই রকমই ছিল। তারা দুজন দুজনকে ভালোবাসে শেষ পর্যন্ত, একদম বুড়ো বয়স পর্যন্ত তারা দুজনকে ভালোবেসেছে। তারা পাড়ায় যেহেতু থাকতো, দুজন দুজনের সঙ্গে দেখা হতো, হয়তো ইশারায় কথাও হতো, কিন্তু কখনো তারা বিয়ে করে একসঙ্গে যে সংসার করা, তাদের দুজনকে কাছে থাকা, সেটা তাদের জীবনে হয়নি। এরকম ভালোবাসাও আছে, জীবনে পরিণতি পায় না, কিন্তু ভালোবাসাটা সারা জীবন থেকে যায়।